হতে আমি মহাপুলকে পুলকিত, আমার পরমেশ্বরী আমার আষাঢ় তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া বারোমারি এই মূলভাবে শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী বারোমারি খ্রিস্টান মিশনে দুদিনব্যাপী ২৭তম বার্ষিক তীর্থোৎসব শেষ হয়েছে। একই সাথে দীর্ঘ ২৫ বছর পর উদযাপন করা হয়েছে তীর্থের জুবিলি উৎসব। প্রধান পৌরোহিত্যকারী নুনুশিওকে বরণ মণ্ডলী ও বারোমারি তীর্থের জুবিলি উদযাপন করা হয়। পরে পুনর্মিলন সংস্কার, পবিত্র খ্রিস্টযোগ, জপমালার প্রার্থনা, রাতে আলোক শোভাযাত্রা, আরাধনা, নিরাময় অনুষ্ঠান, ব্যক্তিগত প্রার্থনা ও নিশি জাগরণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের মূল উৎসব। আর শুক্রবার জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযজ্ঞের মাধ্যমে শেষ হয়েছে এবারের তীর্থোৎসব। এবার প্রায় ৩৫,০০০ তীর্থযাত্রী এসেছিলেন দেশ বিদেশ থেকে। উৎসবে মূল আকর্ষণ ছিল আলোক শোভাযাত্রা। ভক্তরা ১.৫ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম শেষে ৪৮ ফুট উঁচু মা মারিয়ার কাছে নিজেদের নানা সমস্যা সমাধানের জন্য মানত পূরণ করেন। প্রতি বছর মা মারিয়ার তীর্থোৎসব পালন করা হয়। এখানে আমাদের মনের অনেক মানত থাকে, ওইগুলা দেওয়ার জন্য আসি। অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, আমরা এখানে মানত দেই এবং আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়। যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপর প্রাণ দিচ্ছিলেন তখন তার মা মারিয়া তার শিশুদের বলেছিলেন, দেখো ওই তোমার মা। আর সেই দিন থেকে মা মারিয়া আমাদের সবার মা। আমাদের প্রার্থনা তিনি শুনেন, আমাদের প্রার্থনা তিনি যিশুর কাছে পৌঁছে দেন। এই বিশ্বাস নিয়ে আমরা যারা বারোমারি প্রতি বছর তীর্থ করতে আসি, এই বিশ্বাস নিয়ে রাত্রের বেলায় আমরা নিশি জাগরণী প্রার্থনা করি। আমরা আসি আমাদের প্রার্থনা করতে, আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু আমরা প্রার্থনা করি, তার কাছে যাচনা করি। আমাদের অনেক কিছু থাকে, আমরা প্রার্থনায় স্মরণ করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মামিয়ার কাছে প্রার্থনা করার জন্য এসেছি এবং এখানের অবস্থা সম্পর্কে আরো ব্যক্তিগত বিষয়ে জানার জন্য এসেছি। বছরে একবার আসে মা মারিয়ার কাছে আমরা প্রার্থনা চাই, দেশটা জানি শান্তি হয়, সবার এই জানে মঙ্গল জানে কামনা হয়। আমাদের ধর্মের যেসব নিয়ম নীতিগুলি আছে ওই নিয়ম নীতিভাবে আমরা এখানে পালন করতে আসি। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এবারের তীর্থ উৎসব। স্থানের ২৭ বছর পূর্তি চলছে। ওই উপলক্ষে তারা যে হলো সিলভার জুবলি করার কথা, সেটা ২৫ বছর পূর্তিতে যদিও করা হয়, সেটি সঙ্গত কারণে করা হয় নাই, সেটিও এবার অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমাদের ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা 24 এখানে হলো ডিউটি দিয়ে মোতায়েন করেছি। ৩ স্তর যদি আপনারা এটা বিশ্লেষণ করতে বলেন তাহলে আমাদের পোশাকি পুলিশ আছে, গোয়েন্দা পুলিশ আছে, আবার হলো সিভিলে যে আমাদের লোকজন যে তথ্য সংগ্রহ করে সেটিও আছে। এই উৎসবের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ধর্মোপদেশের প্রধান। আমাদের এবছরের মূল ভাব হচ্ছে আষাঢ় তীর্থযাত্রা, পিলগ্রিমস অফ হোপ। আর আমাদের প্রয়াত পূর্ণপিতা পোপ মহোদয় পোপ ফ্রান্সিস এ বছরটাকে জুবলি বর্ষ হিসাবে ঘোষণা করেছেন, যে আমাদের যীশু খ্রিস্টের জন্মের 2025 খ্রিস্টাব্দকে জুবলি বর্ষ হিসাবে ঘোষণা করেছেন তার মৃত্যুর আগেই। আর এই জুবলি হিসাবে আমাদের জনগণ এবার আনন্দ উৎসব করার জন্য এই বারোমারি তীর্থে তারা এসেছেন। তিনি আহ্বান করেছেন যেন সেখানে গির্জা বা চ্যাপেল নির্মাণ করা হয়, যেন আধ্যাত্মিকভাবে তারা দয়ার কাজ, প্রার্থনা কাজ চালিয়ে যেতে পারে। সেই আলোকে আমাদের 2000 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে আমাদের যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর উদযাপন করা হয়। এবছর আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ এই বৃষ্টির মাঝেও এসেছে তাদের মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, মানুষের মন পরিবর্তনের জন্য, প্রার্থনা করার জন্য।
1942 সালে প্রায় 42 একর জমির উপর প্রতিষ্ঠিত বারোমারি সাধু লিওর এ ধর্মপল্লীটি 1998 সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে নির্মাণ হওয়ার পর থেকেই এটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে নেওয়া হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় ক্যাথলিকদের এই তীর্থ উৎসব।